আসসালামু আলাইকুম। ২৫০০ মানে ২৫০০ আউটসোর্সিং কর্মী চাকরি স্থায়ী করতে যাচ্ছে কিন্তু ঢাকা ওয়াসা, সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। তারা কি প্রক্রিয়ায় এটা স্থায়ী করতে যাচ্ছে এবং কবে নাগাদ এটা স্থায়ী হতে পারে, সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলা হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে। তাই আপনারা আউটসোর্সিং চাকরি বিষয় সহ সকল ধরনের চাকরি বিষয় নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্টস করবেন। ভিডিওটার সামনের দিকে আগাই। এখন প্রায় ২৫০০ আউটসোর্সিং কর্মী ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগ ও পদে কর্মরত আছে। ওয়াসা তাদের চাকরি সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তর জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগে। মানে এখানে বুঝে গেছে যে যারা আউটসোর্সিং এ চাকরি করে, তাদের যেহেতু আউটসোর্সিং চাকরি করতেছে, তাদের চাকরি স্থায়ী না, তাদের চাকরি মানে এটা যেন সুরক্ষিত থাকে। এবং যেহেতু সরকারি একটি বিধান আছে যে 18 থেকে 30 বছর অবধি চাকরি করা যায়, মানে সরি 18 থেকে 30 বছর অবধি যারা আছে তারা আবেদন করতে পারবে, এবং যারা কোটা আছে তারা 32 বছর। সেই ক্ষেত্রে এখন অনেকে ধরেন 25 বছর বয়সে আউটসোর্সিং চাকরি নিল, তারা 10 বছর চাকরি করলো, সেক্ষেত্রে 35 বছর হয়ে গেল। তারা তো আর আউটসোর্সিং, তারা তো সরকারি বিধি মোতাবেক ওই মোতাবেক কিন্তু তারা সরকারি চাকরি পাবে না। সেই ক্ষেত্রে এখানে বলছে যে কি এই যে বয়স শিথিল সাপেক্ষে, মানে তাদের বয়স শিথিল করে শিথিল সাপেক্ষে তাদের কিন্তু স্থায়ী করার জন্য স্থানীয় যে ঢাকা যে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছে। আন্দোলনের মুখে আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য চাকরি স্থায়ী করতে সম্প্রতি ওয়াসা স্থায়ী সরকার বিভাগে চিঠি দিয়েছে। সংস্থাটির ব্যবস্থাপক পরিচালক প্রকৌশলী এ.কে.এম. শহীদ উদ্দিন স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ চিঠি প্রদান করে ওয়াসা সূত্রে জানায়। মানে তাদের স্থায়ী করার জন্য, সম্পূর্ণভাবে স্থায়ী করার জন্য যে স্থানীয় যে সরকার বিভাগের যে উপসচিবকে একটি চিঠি দিছে। এটা ওয়াসার যে সূত্র আছে সেখান থেকে কিন্তু জানা গেছে। স্থানীয় সরকার বিভাগে দেওয়া চিঠিতে বলা হয়, ঢাকা ওয়াসার আউটসোর্সিং এ যোগদানের পর অনেকেই চাকরির বয়স শেষ হয়ে যাওয়ায় এবং প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম মানে মূল্য ঊর্ধ্বগতি ও পরিবার পরিজন নিয়ে সমস্যা, সামান্য বেতনে পরিবার চালানো প্রায় দুরূহ হয়ে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার প্রয়োজন। মানে রাজস্ব খাতে স্থানান্তর করার প্রয়োজন। এখানে বলছে যে যেহেতু তারা দীর্ঘদিন যাবৎ কাজ করছে, তাদের তাদের বয়স শেষ, তাদের বেতন কম, মানবিক দিক থেকে মানে বিবেচনা করে রাজস্ব খাতে স্থায়ী করার জন্য কথা বলেছে। সার্বিক দিক বিবেচনা করে ঢাকা ওয়াসা আউটসোর্সিং প্রথা বাতিল করে কর্মরত সকল কর্মীকে স্ব পদে রাজস্ব খাতে স্থানান্তর সিদ্ধান্তের জন্য অনুরোধ করে। তবে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠানোর আগে ঢাকা ওয়াসা কারণ বাজার সংলগ্ন ভবনের সামনে নিজেদের দাবি দাওয়া অবস্থান কর্মসূচি পালন করে আউটসোর্সিং কর্মীরা। আন্দোলনকারীদের মধ্যে 5 কর্মীকে ব্যবস্থাপনা পরিচালকের সাথে আলোচনা করার জন্য ডাক দেওয়া হয়। পরে তারা ওয়াসার ব্যবস্থাপক পরিচালকের বিষয়টি গুরুত্ব সহকারে স্থানীয় সরকার বিভাগের এই চিঠি পাঠায়। ঢাকা ওয়াসার ব্যবস্থাপক পরিচালক প্রকৌশলী এ.কে.এম. শহীদ উদ্দিন এই বিষয়ে সাংবাদিকদের বলে, কর্মীদের তাদের দাবি জানিয়েছে, আমি বিষয়টা গুরুত্ব অনুধাবন করে মন্ত্রণালয় অবগত করেছি, বাকি সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। মানে তারা মানবিক দিক বিবেচনা করে, যেহেতু তাদের বয়স শেষ হয়ে গেছে, সেই প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে কিন্তু তারা এই কাজটি করেছে। যে স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা অলরেডি একটা চিঠি পাঠিয়েছে যে তাদের স্থায়ী করা যায় কিনা সেই প্রেক্ষিতে কাজ করার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আপনাদের যদি কোনো ধরনের কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, এবং অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের যদি প্রয়োজনীয় কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্টস করবেন ভিডিওর কমেন্ট বক্সে, সেই বিষয়ে কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো।
বিভিন্ন তথ্য সহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।